এই সমাজে দেখবা অনেক মানুষ আছে যারা মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়। এই জন্য আমার আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। চিল্লে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া কই, এই জগতের মানুষ তোমরা শুনো ও বন্ধু, আমার আল্লাহ কোরআনের ভিতরে আমার আল্লাহ শিখায়া দেয় কিভাবে মার সাথে আচরণ করবা, কিভাবে বাবার সাথে আচরণ করবা। বন্ধু 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 যে মা তোমার এত কষ্ট করে লালন পালন করেছে, ওই মার কথা কি একবার তোমার মনে হয় না যে বাবা মাতার গাম ফয়ে ফলাইয়া তোমার সন্তানরে মানুষের মতো মানুষ করেছে, ওই মা বাবার কথা কি একবার মনে হয় না? এই জন্য শায়ের বলতেছেন মায়ের কান্দন যাবজ্জীবন, আরে মায়ের মতো নাই কেউ আপন রে। ওরে মাঝে আমার নয়নের মনি, ওরে মাঝে আমার নয়নের মনি। ও বন্ধু 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 যিনারা কবরে চলে গিয়েছেন, যাদের মা বাবা চলে গেল, তাদেরকে জিজ্ঞেস করো আব্বা হারানোর কদ্দুর বেদনা, আম্মা হারানোর কেমন বেদনা। যার মা হারাইছে সে বুঝে আম্মা হারানোর কদ্দুর বেদনা। যার মা নাই তার মতো চির দুঃখী পৃথিবীতে আর কেউ নাই। চিল্লে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। বাসান যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদেরকে জিজ্ঞেস করো মা হারানোর কুদ্দুর বেদনা, বাবা হারানোর কুদ্দুর বেদনা। যার মা বাবা দুনিয়াতে বেঁচে আছে তারা তো মা বাবার কদর সম্পর্কে কিছুই বুঝবে না। আর যাদের মা বাবা চলে গিয়েছে তাকে জিজ্ঞেস করো, দেখবা তার মা বাবার কথা মনে হইতে তার চোখ দিয়ে ঝর ঝর করে পানি চলে আসবে। বর্তমান জামানায় সন্তান বাজার 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 আমাদের এলাকায় দেখো মা বাবার দিলে কষ্ট দিলে যুবক, মা বাবার দিলে কষ্ট দিলে কি হয় এটা তোমাদেরকে বুঝে আমি শেষ করে দেব। মা বাবার দিলে কষ্ট দিলে আমার আল্লাহ সহ্য করতে পারে না। কিভাবে সহ্য করতে পারে না? দেখো এক সন্তান তার বাবার কাছে বাইনা ধরেছে, আব্বা আব্বারে তুমি যদি আমাকে মোটর সাইকেল কিনে না দাও তাহলে আমি পড়াশোনা করব না। যুবকরে জিজ্ঞেস করি, যুবকরে পড়াশোনা করলে তো তোমারই লাভ, বাবার তো কোনো লাভ নাই। বাবাই চাই যেন তুমি আদর্শবান একজন সন্তান, তুমি যেন একজন আদর্শবান সন্তান হও। মারা যাওয়ার পরে যেন মানুষ যেন তোমার বাবার নাম ধরে দাদার নাম ধরে যেন গালি না দেয়। যুবক বাবার কাছে টাকা নাই, বাবার কাছে কয় আব্বা 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 আমারে যদি না কিনে দেয় তাহলে আমি স্কুলে যাব না, পড়াশোনাও করব না। বাবা ডাক দিয়ে কই বাজানে রে ও আমার আব্বা, আমি তো দিন মজুর, টাকা নাই পয়সা নাই, আমি কোন রকম সংসারটা চালাইতে রে আব্বা আমার বুকটা মাটিতে লেগে যাচ্ছে। ও আব্বা রে আমার কাছে
সন্তান যখন এমন ভাবে বাবার কাছে বায়না করে, বাবা না পাইরা সন্তানের জন্য আরেকজনের কাছ থেকে সুদি টাকাই না সন্তানরে মোটর সাইকেল আব্বা কিনা দিছে, কত আদর করে। বাবা কি করব, সন্তান মানে না, তারপরে সন্তান মানে না। বাবা অনেক বোঝানোর চেষ্টা করে, সন্তান বুঝতে চায় না। তারপরে বাবা সুদির টাকা এনে সন্তানকে মোটর সাইকেল কিনে দিল। মোটর সাইকেল কিনে দেওয়ার পরে সে যে মার দিলে আঘাত দিছে, বাবার দিলে আঘাত দিছে, মা বাবার দিলে আঘাত দেওয়ার কারণে আমার আল্লাহ সহ্য করতে পারে নাই। চিল্লে বলা যাবে কি আল্লাহু আকবার। ওরে মায়ের কান্দ যাব জীব, ওরে দুই জন্মারি বোনের কান্দন রে, ওরে ঘরের কুড়ি বাইরের কান্দন কয়েক দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী আমার জনম দুঃখী মা। এই পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাকি ফেলে, হাজার দোষ রাখিয়া মায় টান দিয়া লয় কোলে। তোর যদি কুপুত্র হয় মায়ে নাকি ফেলে, হাজার দোষ রাখিয়া মায় টান দিয়া লয় কোলে। ওরে মায়ের প্রসবের কালে আমার মায়ের রয়েছে বিছানায় শুয়া রে, ওরে আমায় তুমি লইয়া যাও গো সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। চিল্লে বলা যাবে কি আল্লাহু আকবার। এ আমার বন্ধু বন্ধু, ও আমার কোটি, ও আমার কোটির আব্বাজিরা, শুনো শুনো, ও আমার আব্বা। বাবা সন্তানকে বোঝায় বাবারে টাকা নাই, মোটর সাইকেল কিনে দিতে পারবো না। সন্তান কয় আব্বা যদি কিনে না দাও পড়াশোনা করব না। বাবা সুদি করে টাকা নিল, আল্লাহ সহ্য করতে পারে? আমার আল্লাহ সহ্য করতে পারে নাই। বাবা মনের ভিতরে অনেক ভিতরে কান্না চেপে রেখে, বাবা ভিতরে কান্না, মুখের মাঝে হাসি। ও বন্ধু সন্তানকে কিনে দিল, সন্তানকে যখন কিনে দিল, ও বন্ধু বাবা বলতে পারে না পুত্রে আমি তোরে সুদি করে আইনা দিছি, কারণ সন্তান মানবে না। দেখেন দেখেন এই জিনিস করে আমার আল্লাহ বরদাস্ত করে না, আমার আল্লাহ বরদাস্ত করে না। আমার আল্লাহ কেউ যদি মার মনে আঘাত দিয়া দেয়, বাবার মনে আঘাত দেয়, এটা আমার আল্লাহ বরদাস্ত করে না। দেখেন বন্ধু 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 বন্ধু, সন্তান যখন গাড়ি চালিয়ে হাইওয়ে রোডের ভিতরে গেছে, একটা ট্রাকের সাথে ধাক্কা লেগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। চিল্লায়ে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? বোঝা যায় যারা মা বাবার দিলে আঘাত দিবা,
যারা মা বাবার দিলে কষ্ট দিবা তাদের প্রতিফল এরকমই হবে বন্ধুরা। মা দেখেন যদি মা বাবার কথা মতে সন্তান চলে আর মা বাবা যদি সন্তানকে দ্বীনি পথে চালায়, সেই সন্তান যদি মা বাবার কথা মতে চলে, দ্বীনের পথে চলে, বাপরে বেশি কিছু লাগে না। দ্বীনের পথে চললে কিছু জিনিস মানলে আমার আল্লাহ কবুল করে নেই। আল্লাহর রাসূল আকা হাবিবে মুস্তাফা যেই নবী হলো ইমাম, আমার নবী হলো ইমাম। ওই দয়াল নবীজি মায়ার নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর নবী, যেই নবীর কারণে আসমান বানাইলো, যেই নবীর কারণে জমিন বানাইলো, ওই আকা হাবিবে মুস্তাফা নূর নবীকে যদি তোমার জানের চেয়ে বেশি ভালো না বাসতে বড় ইমানদার হতে পারবা না।